আসসালামু আলাইকুম। বন্ধুরা, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি ৩-৮-২০২৫ চলিত মাসের ৩ তারিখে, অর্থাৎ ৩ দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে, সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম, পদের সংখ্যা, বেতন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম উপসহকারী প্রকৌশলী। এখানে পদসংখ্যা একটি। মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে উপসহকারী প্রকৌশলী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। বেতন এখানে দশমতম গ্রেডে দেওয়া হবে, অর্থাৎ ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা যারা অর্জন করবেন তারা ১ নম্বর পদে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম সহকারী লাইব্রেরিয়ান। এখানে পদসংখ্যা একটি। ১১তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা পাশ করলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম বৈজ্ঞানিক সহকারী। এখানে পদসংখ্যা ৫টি। ১৩তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, বয়ান প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা ২ বছরের অভিজ্ঞতা সহ বয়ান কোর্স সার্টিফিকেটধারীরা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম জুনিয়র মাঠ সহকারী। এখানে পদসংখ্যা ১২টি। ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি, কৃষি ডিপ্লোমা দারিগণকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদের নাম উচ্চমান সহকারী। এখানে পদসংখ্যা ৩টি। ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে গ্রাজুয়েট যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার। এখানেও পদসংখ্যা একটি। বেতন ১৪তম গ্রেডে দেওয়া হবে, অর্থাৎ ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে গ্রাজুয়েট, অর্থাৎ যারা গ্রাজুয়েট সম্পূর্ণ করবেন তারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম অডিটর। এখানে পদসংখ্যা একটি। ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানেও গ্রাজুয়েট পাশ করলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম স্টোর কিপার। এখানে পদসংখ্যা একটি। ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা ৩টি। ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, অর্থাৎ ১৪তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা এখানে ৬০ লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৬০ ও ৪০ শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি সহ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম গুদাম রক্ষক। পদসংখ্যা একটি। ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে গ্রাজুয়েট যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে পদসংখ্যা একটি। ১৬তম গ্রেডে এখানেও বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি বা কৃষি ডিপ্লোমাধারীগণকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে।
পরবর্তী পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। অস্থায়ী পদে এখানে প্রার্থী নিয়োগ করা হবে ২ জন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতন দেওয়া হবে ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানেও কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এসএসসি কৃষি এবং কৃষি ডিপ্লোমাধারীগণকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা ১০টি। ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ ও ৩০ টাইপের গতি থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অস্থায়ী পদে একজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ ও ৩০ টাইপের গতি থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম অফিস সহায়ক। এখানে পদসংখ্যা ১১টি। এখানে বেতন ধরা হয়েছে ২০তম গ্রেডে অর্থাৎ ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাশ করতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে মোট ১৫টি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে। ১৫টি শাখায় ৫৪ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে। তো বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করবেন, আবেদন করতে কিছু শর্তাবলী প্রয়োজন, অর্থাৎ কি কি কাগজপত্র হলে আবেদন করতে পারবেন সেগুলো নিচে উল্লেখ করা হয়েছে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। অর্থাৎ আপনাদের যেভাবে রয়েছে স্থায়ী ঠিকানা, পিতা মাতার নাম, হুবহু কিন্তু আবেদন করার সময় একইভাবে আপনাদের লিখতে হবে। সকল পদে ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আবেদনকারী বয়স ১৮ থেকে ৩২ বছর মধ্যে থাকবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই যথাক্রমে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এছাড়া আপনাদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে। এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী, এতিম, শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কাগজপত্র প্রয়োজন হবে। এছাড়া আবেদনকারীগণের মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে এসএমএস এর মাধ্যমে যথাসময় প্রয়োজনীয় নির্দেশনাবলী এখানে প্রদান করা হবে। অর্থাৎ আপনাদের ফোনে কিন্তু প্রতিনিয়ত মেসেজ আপডেট দেওয়া হবে, সেগুলো দেখে আপনারা প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এছাড়াও আরও কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে, অর্থাৎ কত তারিখে আবেদন করবেন সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। যেমন গত ৬ জুন ২০২৪ তারিখে দ্য ডেইলি স্টার এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকা প্রকাশিত ২ জুন ২০২৪ তারিখে একটি নাম্বার ধরেছে সংখ্যক স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১৩টি ক্যাটাগরি পদে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদেরকে আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এর আগেও এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। আপনারা যারা ওই বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না। তো এরপরে আবেদন কোন লিঙ্কটির মাধ্যমে করবেন সেই লিঙ্কটি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষায় অংশ নিয়ে ইচ্ছুক প্রার্থীগণ www.bjri.teto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে ৭ আগস্ট ২০২৫ এবং আবেদনের শেষ সময় ৭ সেপ্টেম্বর ২০২৫, অর্থাৎ চলিত মাসের ৭ তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আগামী মাসের ৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে ২টি এসএমএস করে। ১ নম্বর পদের জন্য ২৭০ টাকা, সার্ভিস চার্জ ২৩ টাকা। ২ নম্বর পদের জন্য ১৫০ টাকা, সার্ভিস চার্জ ১৮ টাকা।
3 থেকে 14 নম্বর পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা এবং 15 নম্বর পদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা। উক্ত টাকাগুলো আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। তো বন্ধুরা, এখানে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে টাকা পরিশোধ করতে হয়, এই সকল বিষয় যদি আপনারা না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে। সেখান থেকে দেখে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন এবং নিজেরাও টাকাগুলো পরিশোধ করতে পারবেন। আর যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ ইয়ারউদ্দিন সরকার, তার সাইনটি এখানে দেওয়া রয়েছে। পরিচালক প্রশাসন ও অর্থ, বিজ্ঞপ্তিটি 3/8/2025 চৈত মাসের 3 তারিখে অর্থাৎ 3 দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে যারা আবেদন করবেন, এখানে মোট 15টি শাখায় 54 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত কারোই আবেদন গ্রহণ করা হবে না। এছাড়াও যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে কমেন্ট করে জানাতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।